করো, নিজেরা করো এটা। ওটা নিজেরা করে রাখবে, এর দুটো হোমওয়ার্ক আছে, যেদিন চ্যাপ্টার শেষ হবে সেদিন বলবো। The cost price of an article is rupees X. It is marked up by 200%. It is sold at rupees 540 after giving 25% discount. What is the value of X? X এর ভ্যালুটা বার করতে বলেছে ওরা। আচ্ছা, 25% যদি ডিসকাউন্ট হয়, 25% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/4। 1/4 কথার অর্থ 4 টাকা যদি মার্কেট প্রাইস হয় বা মার্ক প্রাইস হয়, 1 টাকা হলো গিয়ে ডিসকাউন্ট। ওকে, আচ্ছা, আর 200% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? না 2/1। এটা কি বলা হয়েছে? ইট ইজ মার্কড আপ বাই 200, ইট ইজ মার্কড আপ বাই 200%। কথাটার মানে কি? অর্থাৎ কস্ট প্রাইসের থেকে 200% বেশি মার্কেট প্রাইসটা। হ্যাঁ, সিপি যদি 1 টাকা হয়, না এসপি সরি এমপিটা হয়ে যাবে আরো 2 টাকা বেশি, তার মানে 1 + 2 তার মানে হয়ে যাবে 3 টাকা। ওকে, এবার যদি আমি এই তিন রেশিও আনতে চাইছি, সিপি, এসপি আর হলো গিয়ে এমপি, কিরকম আসবে রেশিও? আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথমটা থেকে আমি কি পাচ্ছি? আচ্ছা, 4 টাকা যদি এমপি হয়, 1 টাকা যদি ডিসকাউন্ট দিই, তার মানে এসপি কত? 3, তাই তো? আর এখান থেকে পেয়ে গেছি সিপি কত? সিপি হলো গিয়ে 1 আর এমপি কত? 3। এবার হলো গিয়ে দুটোকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার নিয়মটা কি? যেটা কমন আছে সেটাকে সমান করে দেবো, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে দুটোই 12 হয়ে গেল। এটা 3 দিয়ে গুণ হবে, এটা 4 দিয়ে গুণ হবে। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি সিপি 4, এসপি 9, এমপি 12, 4:9:12। ওকে, এবার আচ্ছা, এখানে একটা ডেটা ওরা বলে দিয়েছিল, সেটা হলো হচ্ছে ইট ইজ সোল্ড অ্যাট রুপিস 540। তার মানে এসপিটা ওরা বলে দিয়েছে 540। তার মানে হলো গিয়ে 9 মানে কি 540। তার মানে 9কে যদি 540 করতে হয়, কত গুণ করতে হবে? কত গুণ করতে হবে? 60, তাই তো? তাহলে সিপি কত হবে দেখি, সিপি কত হবে? তাহলে 4 × 60 হয়ে যাবে কত? 240। আর এমপি কত হয়ে যাবে? 12 × 60 মানে 720, তাই তো? কি জানতে চাইছিল? দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস এক্স। তার মানে যেটা কস্ট প্রাইস সেটাই ছিল কি এক্স এর ভ্যালু, আর এটাই জানতে চাইছিল। তাহলে ভ্যালু অফ এক্স কি? তার মানে 240, অপশন ডি।
বোঝা গেল? নেক্সট। আচ্ছা, হবে এটা? করছি। বেশ। স্যার বলছি এই যে রিটেলার মার্কস অফ হিজ গুডস বাই 20%, মানে হুম। কস্ট প্রাইসের উপর 20% ইনক্রিজ করে মার্কেট প্রাইসটা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
আচ্ছা, সিপি, এসপি এবং এমপি অর্থাৎ কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইসের রেশিও কত আসবে? অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাত কত আসবে? তো এটা কি 5:8 হবে? 5:8 কোনটা বুঝতে পারলাম না। রেশিওটা। 5:8 তিনটে আছে তো, সিপি, এসপি, এমপি তিনটে হবে। 5:8 না, তিনটে, দুটো তো সেম হবে না, সরি। আচ্ছা দেখা যাক। এ রিটেলার মার্কস অফ হিজ গুড বাই 20%। উনি কি করেছে, 5 টাকা দিয়ে জিনিস কিনেছে, মার্কেট থেকে কিনে এনেছে 5 টাকা দিয়ে, এবং যখন তিনি দোকানের জিনিসটা নিয়ে এসছে সেই প্রোডাক্টের উপরে আরো 1 টাকা বেশি লিখেছে, তাই তো? তার মানে উনি মার্ক প্রাইস কত করে দিয়েছে? 6 টাকা, এই 1 টাকা বেশি করে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে সিপি কত? 5, এমপি কত? 6। নেক্সট, এটা করার পরে আবার কাস্টমারকে উনি না 25% ডিসকাউন্ট দিচ্ছে। 25% ডিসকাউন্ট কথার অর্থ কি? 4 টাকা যদি মার্ক প্রাইস হয়, উনি তার মধ্যে 1 টাকা ছাড় দিচ্ছে। যদি তাই হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 3 টাকা। 3 টাকা। তার মানে এসপি কত? 3, আর হলো গিয়ে 3, এমপি কত? 4। ব্যাস, 4। এমপিটাকে ইকুয়াল করলে তো হয়ে যাবে। তার মানে 4 আর 6কে যদি ইকুয়াল করতে হয় কত দিয়ে গুণ করব? 4 আর 6 লসাগু যদি হয় 12, তাই তো? তার মানে 12 করলে হয়ে যাবে, এটাকে 2 আর এটাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12, তাই তো? বা এটাকে 4 দিয়ে গুণ করলে, এটা 6 দিয়ে গুণ করলে অসুবিধা হতো না, একটু বড় হতো। তার জন্য আমি এলসিএম অর্থাৎ লসাগু নিয়ে নিয়েছি। তার মানে এটা 3, এটা 2। তার মানে 10:9:12 বোঝা গেল? কি বলে দিয়েছিল? হি সেলস ইফ ইট, আচ্ছা সরি, ইফ ইট কস্ট প্রাইস ₹2500। মানে এই 10 মানে কত বলেছে? 2500। তার মানে কত গুণ করতে হবে যাতে 2500 হয়ে যায়? নিশ্চয়ই 250 গুণ করতে হবে। 250। কি জানতে চাইছিল? হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস। তার মানে ওরা এটা জানতে চাইছে, তাহলে কত হবে? 9 × 250। এটাই উত্তর। 5×9 = 45, 5 হাতে 4, 9×2 = 18, 18 আর 4 22, 2250 টাকা। এটাই হয়ে যাবে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। ওকে, সবার হয়েছে? ক্লিয়ার? স্যার। সুমনা দাস, অর্পিতা, নেক্সট। এটার অ্যান্সার তাড়াতাড়ি চাই।
এই তিনটে রেশিও কত আসবে? এটা হচ্ছে 50:77:100, সরি 110। হুম, ঠিক আছে, তবে তো হয়ে আর গেছে। এক সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে একটু। হুম। সুমনা দাস, অর্পিতা। হ্যাঁ স্যার করছি। অর্পিতা। আচ্ছা 1155। হুম। অর্পিতা। আচ্ছা, 120% কথার অর্থ 6/5, তাই তো? ফ্র্যাকশনে যদি নিয়ে আসি, আগের অঙ্কটাতে বলেছিলাম যে এ ট্রেডার মার্কস অফ হিজ গুডস, এটা বাট নয়, এটা বাই হবে, এটা বাই হবে। ওকে, বেশ, ঠিক আছে। 120%, ওকে, তার মানে 120% উনি মার্ক করেছিল, 120% মার্ক করেছিল। তার মানে হলো গিয়ে কস্ট প্রাইস যদি 5 টাকা হতো, উনি আরো 6 টাকা বেশি রেখেছিল তার মার্কেট প্রাইস। তার মানে 5 টাকা যদি সিপি হয়, তাহলে মার্ক প্রাইস, এক মিনিট, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ পড়াচ্ছি, আমি তুই পড়ি ফোন করছি। হ্যাঁ, হুম। আচ্ছা, তার মানে মার্কেট প্রাইস কত কত হবে? 6 টাকা আরো বেশি করেছে। সুমনা দাস বলো, মার্কেট প্রাইস কত হবে? মার্কেট প্রাইস কত হবে? 11 টাকা। 11 টাকা। আচ্ছা, আবার 30% ডিসকাউন্ট দিয়েছে। 30% ডিসকাউন্ট মানে হলো গিয়ে এটা মার্ক প্রাইস, তার মধ্যে 3 টাকা ছাড় দিয়েছে, ডিসকাউন্ট। তার মানে মার্ক প্রাইস আবার যখন 10 টাকা, তখন ডিসকাউন্ট যেহেতু 3 টাকা দিয়েছে, তার মানে হলো গিয়ে সেলিং প্রাইস 7 টাকা, এই তো। এবার হলো গিয়ে এগুলোকে ইকুয়াল করতে হবে, মার্ক প্রাইসটাকে এটা 10 দিয়ে গুণ করবো, এটা 11 দিয়ে গুণ করবো, এটা 10 দিয়ে, এটা 11 দিয়ে। তার মানে 50:77:110। এবার কি বলেছিল? কস্ট প্রাইস 750। তার মানে সিপিটাই কত বলেছিল? 750 টাকা। তার মানে কত গুণ করলে হবে? না, 15 গুণ করলে হয়ে যাবে। তার মানে কি জানতে চাইছিল আমাদের কাছ থেকে? হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হবে? 77 ইন্টু 15, তাই তো? তাহলে 5×7 105, 5 বসলো হাতে, 10, আবার 105 আর 10 হয়ে যাবে 115, 1155। ওকে, ঠিক আছে, অপশন ডি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? কেউ কিছু বলেও না। সুমনা দাস, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার একটু অসুবিধা হচ্ছে আর কি, মানে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমি মিলাতে পারছি না আর কি, মানে মানে কি, কোথায় প্রবলেম আছে বলো, সেটা বলতে হবে তো। ক্লাসে যখন আহ, মিলছে না, কনফিউজ হচ্ছ, ক্লাসেই সেটা নির্মূল করো। কারণ বাড়িতে গিয়ে সেটা আর হবে না, নিজে নিজে কি করে হবে? আমি সেটা সলিউশন করে দিতে পারবো ক্লাসে। সেটা আমাকে বলতে হবে কি অসুবিধা হচ্ছে, আমি সলভ করে দিচ্ছি। দাঁড়াও, তার আগে একটুখানি অর্পিতাকে জিজ্ঞেস করে নিই। অর্পিতা, হ্যাঁ দাদা। তোমার কিছু সমস্যা হলো এই অঙ্ক করতে? এটা করালাম 23, 22, 21,
কিছু সমস্যা আছে? আমি ফার্স্ট ওই যে মার্কেট প্রাইস সেলিং সিপিটা বের করেছিলাম, কিন্তু পরে যে 30% ডিসকাউন্ট দিল, তারপরে মার্কেট প্রাইসটা বের করেছি, কিন্তু তারপরে আর করতে পারছিলাম না। আচ্ছা, এখনই ক্লিয়ার হয়ে যাবে। বলি দেখো, 30% ডিসকাউন্ট দিয়েছে, ওকে। আমরা জানি দেখো, ডিসকাউন্ট মানে হলো গিয়ে, ডিসকাউন্ট যদি পার্সেন্টেজ বলে দেয়, তার মানে হলো গিয়ে ওরা বলতে চাইছে কতটা ডিসকাউন্ট দিয়েছে সেটা বাই হলো গিয়ে মার্কেট প্রাইস ইন্টু 100%। মানে এটা হলো গিয়ে ডিসকাউন্ট পার্সেন্টেজ, নিচে মার্কেট প্রাইস থাকে আর উপরে কতটা ডিসকাউন্ট দিয়েছে। এবার 30% মানে হলো গিয়ে যদি আমি ফ্র্যাকশনে লিখি, এটা কত হয়ে যাবে? 3/10, তাই তো? এইটুকু তো জানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, তার মানে 10টা কি মার্কেট প্রাইস, তাই তো? আর হলো গিয়ে উপরে কি হ্যাঁ, থাকছে? ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এবার তুমি বলো, 10 টাকা মার্কেট প্রাইস, তার মধ্যে 3 টাকা যদি ছাড় দাও, তাহলে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কত টাকায় বিক্রি হচ্ছে? 7 টাকা। 7 টাকা তো অবশ্যই, এসপিটা তো 7। এখানেও জিনিসটা তাই করা হয়েছে, যে 10 টাকা যদি মার্কেট প্রাইস হয়, 3 টাকা যদি ডিসকাউন্ট হয়, আমি একবার এখানেই করে দিয়েছি, মার্কেট প্রাইস যখন 10, ডিসকাউন্ট 3 টাকা, তার মানে সেলিং প্রাইসটা দেখো 7 হয়ে গেছে। ঠিক আছে, আগের অঙ্কটাতে তাই হয়েছিল, কোথায় গেল? এই যে এখানে 25% ডিসকাউন্ট বলেছিল, 4 টাকা মার্কেট প্রাইস, এই যে 4 টাকা মার্কেট প্রাইস, তার মধ্যে 1 টাকা ডিসকাউন্ট, তার মানে হলো কি ডিসকাউন্ট হয়ে 3 হয়ে গেছে। বুঝে গেল? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার বলো সুমনা, কোথায় প্রবলেম হচ্ছিল? কি প্রবলেম হচ্ছে বলো, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাটায় করতে গিয়ে অসুবিধা হচ্ছে? প্রাইসটা বার করতে একটু অসুবিধা হচ্ছে। বলো বলো, বুঝতে পারলাম না। মানে সেকেন্ড 21, 21, আচ্ছা, কি অসুবিধা হয়েছে? এটা একটু বুঝতে পারলাম না ইয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল এক্স, তার মানে ওরা বলে দিয়েছে যেটা সিপি, ওরা সেটা মানে এক্স বলেছে। প্রথম লাইন পরে এইটুকু তো জানতে পারলাম, তাই তো? আচ্ছা, আমি অঙ্কটা পুরো মুছেই দিই, মুছে আমি প্রথম থেকে সলভ করছি। আচ্ছা দেখো, ওরা প্রথম লাইনেই বলেছিল দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস এক্স, তার মানে যেটা সিপি সেটাই এক্স। এইটুকু তো নিয়ে কোনো অসুবিধা নেই, তাই তো? যেটা না, সিপি হলো এক্স। আচ্ছা, ইট ইজ মার্কড আপ 200%। মার্কড আপ 200% মানে হলো কি, আচ্ছা 200% যদি আমরা ফ্র্যাকশন করি, তার মানে শুধু 2 বেরোয়, তাই তো? মানে এটাকে আমরা 2/1 ও লিখতে পারি যদি ফ্র্যাকশনে লিখি। ওকে হ্যাঁ স্যার। ওকে, তার মানে হলো গিয়ে এই 1 টাকা কি, এই 1 টাকা কি সিপি, যেমন আগের অঙ্কগুলোতে করছিলাম, যে এগুলোতে কোথায় জানো, এই যে 20% মার্ক করা হয়েছে। মানে ব্যাপারটা হলো গিয়ে, তুমি একটা কোনো আর্টিকেল কিনে এনেছো, কিনে এনে ওই প্রোডাক্টের উপর তুমি 200% দাম বসিয়ে দিয়েছো, কিরকম? অর্থাৎ সিপি যদি তুমি 1 টাকা হয়, তুমি কি করেছো, ওটার উপর আরো 2 টাকা বেশি বাড়িয়ে দিয়েছো, তার মানে মার্কেট প্রাইস তুমি করে রেখেছো 3 টাকা, 2 টাকা আরো বেশি এক্সট্রা করে দিয়েছো, তাই তো? এই জিনিসটাই বলেছে এখানে। তার মানে এখান থেকে বলতে পারি সিপি যদি 1 হয়, তার মানে হলো কি এমপি কত হয়ে যাবে? 3 টাকা। ফার্স্ট গেল, সেকেন্ড। আচ্ছা, যেখানে পার্সেন্ট আছে সেখানেই তাকাবো, কি আছে? 25% ডিসকাউন্ট। 25% ডিসকাউন্ট, তার মানে হলো গিয়ে, এটা যদি ফ্র্যাকশনে আনি কত হবে? 25% ডিসকাউন্ট 1/4, তাই তো? আচ্ছা, ডিসকাউন্ট মানে হলো কি, নিচে থাকে মার্কেট প্রাইস, তাই তো? আর উপরে থাকে ডিসকাউন্ট, কতটা ডিসকাউন্ট দিলাম। তার মানে ওই প্রোডাক্টের উপরে 4 টাকা লেখা আছে, 1 টাকা আমি ছাড় দিচ্ছি, তার মানে ওটা বিক্রি হচ্ছে 3 টাকা।
ওকে, হ্যাঁ এক্স এর উপর ধ্যান দিও না, এক্স কি বলেছে, আমি আমার কাজটা করে যাই। এটাকে যদি ইকুয়াল করতে হয়, এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো, তার মানে এটাও 4, আর যেহেতু এটা 3 দিয়ে গুণ করেছি তো এটাও 3, এটা 4:9:12। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাই আবার অঙ্কের কোশ্চেনে। ওরা বলেছে যে এটাকে বিক্রি করা হয়েছিল কত টাকা দিয়ে? 540 টাকা দিয়ে, সোল্ড। তার মানে ওরা কোন ডেটাটা বলেছে? এই এসপিটা বলেছে না 540, তাই তো? সিপিইউ তো বলেনি, হ্যাঁ এমপি বলেনি, এসপিটা বলে দিয়েছে 540। এটা যদি 540 হয়, এটা কত গুণ করলে হবে 540? 6 নং 54, মানে 6 আসবে আর একটা শূন্য আসবে এটার জন্য, তার মানে 60 গুণ করলে হয়ে যাবে। তার মানে সিপি কত হবে? 4x60 করলে কত হয়ে যাবে তাহলে? 4x60 240। আর এমপিটা কত হবে? 12x60 মানে 720, তাই তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার যে এক্স এর ভ্যালুটা, এই যে সিপি মানেই তো এক্স বলেছিল, তার মানে আমাদের সিপি কত বেরিয়েছে? 240 না? এই যে এটাই তো হ্যাঁ সিপি, এটাই তো সিপি, হ্যাঁ। আর এটা মানেই তো এক্স, এটাই তো জানতে চাইছিল, ভ্যালু অফ এক্স। যদি এরা বলে দিত আচ্ছা মার্কেট প্রাইসটা এক্স, তাহলে আমাদের অ্যান্সার হতো 720। ওরা সিপিটা বলেছে এক্স, তার জন্য এটাই অ্যান্সার হয়েছে, তার মানে 240 অ্যান্সার। ওকে, হুম 24, নিজেরা করো একটু। কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগোবে, কনসেপ্ট মজবুত করবে, সমস্ত অঙ্ক পারবে নিজের থেকে, তার জন্য আলাদা করে টাইপ শিখতে হয় না। স্যার অ্যান্সার 90 হবে। আচ্ছা দেখি, 120% কস্ট হয়েছে না, হলো না, হয়নি, 90 হবে না। বাকিদের অ্যান্সার
স্যার এই যে বলেছে if the cost price increases by 10%, আচ্ছা ফার্স্টে তো কস্ট প্রাইসটা 5 থাকছে, ওটার উপর 10% বাড়াতে হবে। অবশ্যই কস্ট প্রাইসটা শুধু ইনক্রিজ করেছে, আর সেলিং প্রাইস রিমেইনস সেম। বাকিরা আচ্ছা বলে দেবো। On a certain item profit is 120%. 120% ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? এইমাত্র করলাম 6/5। 6/5। ওকে, আচ্ছা তার মানে সিপিটা কত? সিপি 5, প্রফিট হুম। 6। প্রফিট 6। হ্যাঁ প্রফিট 6, তার মানে এসপিটা কত? 11। 11, তাই তো? এটুকু ঠিক আছে। আচ্ছা সিপিটা হলো, ওরা বলেছে 5% ইনক্রিজ পেয়েছে, তাই না? এটা 5% ইনক্রিজ পেয়েছে। এই 5টা যদি 5-এর 5% কত হয়? সরি 10%। 10% ইনক্রিজ পেয়েছে, তাহলে 5-এর 10% কত হয়? মানে 0.5, তাই তো? তাই তো নাকি? বা ওই আগের দিন একটা অঙ্ক করালাম না, ক্যালকুলেশনের সুবিধার জন্য যদি পয়েন্টে না আসে তাহলে আমরা এটাকে 0 ধরে রাখতে পারি। কোনো অসুবিধা আছে? দুটো আছে অসুবিধা? নেই তো? এবার এই সিপিটাকে আমি 5% বাড়িয়ে দিচ্ছি, তার মানে 50-এর 5%, সরি আবার বলছি 5%, 10% বাড়িয়েছি। 10% কত হয়? কত হয়? 5 হয়, তাই তো? হ্যালো, হ্যাঁ। তার মানে 5 টাকা বেড়েছে, তার মানে 5 টাকা বাড়লে কত হয়ে যাবে? 55 টাকা। আচ্ছা এসপিটা কি বেড়েছে? এটা তো সেম আছে, এটা তো সেম আছে, এসপিটা তো আর কিছু হয়নি। আচ্ছা এখন তাহলে প্রফিট কত হচ্ছে? 55 টাকা দিয়ে কিনছি, 110 টাকা দিয়ে বিক্রি করছি, প্রফিট কত হচ্ছে? 55 টাকা। কত টাকার মধ্যে? 105 টাকা। সরি 55 টাকার মধ্যে, 55 টাকার মধ্যে ইন্টু 100%। 55 কেটে 1 করে থাকবে, 1 ইন্টু 100 মানে হলো কি 100% প্রফিট হচ্ছে। ওকে, ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আমি যেটা প্রথমে করতে চাইছিলাম সেটা হলো কি পয়েন্ট দিয়ে, পয়েন্ট দিয়েও করলেও কোনো অসুবিধা নেই। হঠাৎ কারোর যদি মাথায় না আসে যে ওটা 0 0 ধরতে হবে, তাহলে তখন কি করে করব? কিছু করতে হবে না, পয়েন্টে করলেই হবে। কিরকম? 5 টাকা সিপি, 11 টাকা এসপি, তাহলে সিপি এখন 5% বেড়েছে, তার মানে 5 টাকার 5% 10%। 10% কত হবে? মানে 0.5, তাই তো? 0.5 বেড়েছে, 0.5 বেড়েছে, তার মানে এখন হয়ে গেছে 5.5। বাট বাট এসপিটা তো সেম আছে, তার মানে এখন প্রফিট কতটা হচ্ছে? এখন প্রফিট কতটা হচ্ছে? 11 টাকা থেকে 5.5 যদি বাদ দিই তাহলে হয় 5.5। কত টাকার মধ্যে? 5.5 টাকার মধ্যে ইন্টু 100%।
তার মানে 100% অ্যান্সার। জাস্ট এখানে পয়েন্ট আসলো আর আগেরটা কোনো পয়েন্ট আসেনি। ঠিক আছে, ক্লিয়ার হলো? নেক্সট, এটা থাকবে হোমওয়ার্ক। এটা হোক। খুব ভালো অঙ্ক এটা। কি করে হবে? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের আগে, যে সেলস ট্যাক্সটা কি। ধরো কোন একটা, ধরো ফোনের হলো গিয়ে মার্কেট প্রাইস হলো গিয়ে 5,000 টাকা। ওকে, বোঝা গেল? কোন একটা ফোনের ধরো মার্কেট প্রাইস হলো গিয়ে 5,000 টাকা। এবার ওটাকে সেল করা হচ্ছে ধর 2,000 টাকা দিয়ে। ওকে, এবার যখন তোমরা মোবাইল কিনেছো, খেয়াল করে দেখবে যে ওরা একটা বিল দেয় তো এরকম একটা কাগজে, সেখানে ওই জিএসটি, তারপর হলো গিয়ে সিজিএসটি, এরকম কিছু ট্যাক্স বসে, তাই তো? তার মানে হলো গিয়ে আমি যদি বলি এখানে 18% জিএসটি লাগবে, অর্থাৎ 18% জিএসটি মানে হলো গিয়ে 360 টাকা। তার মানে হলো গিয়ে তুমি যে দোকান চালাচ্ছ, সরকারকে ট্যাক্স দিতে হবে। ওটার মার্কেট প্রাইস, মোবাইলটার মার্কেট প্রাইস হলো গিয়ে 5,000 টাকা, তুমি সেল করছো 2,000 টাকায়। এবার গভর্নমেন্টকে তোমার ট্যাক্স দিতে হবে। ও ফিক্স করে দেয় কোন দোকানে কিরকম ট্যাক্স হবে, কোন কোন জিনিসপত্রের উপর কিরকম ট্যাক্স বসবে, ওরা সেরকমই ট্যাক্স বসায়। অর্থাৎ আলটিমেটলি ফোনের দামটা কত এসে দাঁড়ালো? 2360, যেটা আমরা পে করব, তাই তো, দোকানে গিয়ে, যার মধ্যে এই 360 টাকা সরকারের কাছে চলে যাবে। ওকে, ঠিক আছে? আর এই 2,000 টাকা এই দোকানদারের থাকবে। ওকে, বোঝা গেল? তাহলে স্যার এখানটা সেলিং প্রাইসটা তো 2,360ই হচ্ছে। হ্যাঁ, মানে হলো গিয়ে সেলিং এসপিটা তো, মানে যে দোকানদারের ক্ষেত্রে উনি যেটা সেল করবে সেটার ক্ষেত্রে এসপি। বাট আমি যদি কিনতে যাই তখন তো আমি এটা আমার নিজের কস্ট প্রাইস দিয়ে কিনবো। ধরো জিনিসটা বিক্রি করতে চাই, তাই তো? এখানে যে দোকানদার দোকানে বসে আছে, উনি তো প্রোডাক্টটা সেল করছে। ধরো আমি একটা ছোট ব্যবসায়ী, উনি যখন সেল করছে উনি তো তার এসপি কে সেল করছে, মানে হলো গিয়ে এটা ওনার ক্ষেত্রে এসপি। আমি যখন কিনছি তো সেটা সিপি, তাই না? বোঝা গেল না? এখান থেকে আসবো, সেরকম অঙ্ক আছে অনেক, তখন বুঝবো আরো ডিটেলসে। কিন্তু এখন এইটুকু বুঝলেই হবে যে যে এটাকে আমরা বলি সেল ট্যাক্স। ঠিক আছে, এই যে জিএসটিটা বসলো, এটাই বলি আমরা সেল ট্যাক্স। ঠিক আছে, তো সেল ট্যাক্স কার উপরে বসে সবসময়? সেলিং প্রাইসের উপরে বসে। জাস্ট এইটুকু দরকার ছিল আমাদের এখন। ঠিক আছে, কখনো মার্কেট প্রাইসের উপরে কিন্তু ট্যাক্স বসে না, ট্যাক্স বসে সেলিং প্রাইসের উপর। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যালো, হ্যালো। দাদা এখানে এমপিটা বেশি কেন? সেলিং প্রাইসের থেকে এমপিটা বেশি কেন? আমি বুঝতে পারছি না। আচ্ছা,
তুমি যখন একটা মোবাইল কিনতে যাও, ঠিক আছে, বা অন্য কোনো কিছু কোনো প্রোডাক্ট কিনতে যাও দোকানে, যেটা, আচ্ছা আমি যদি বলি একটা ওষুধ কিনতে গেলে, ঠিক আছে, ওষুধের গায়ে ধরো লেখা রয়েছে 99 রুপিস, এমআরপি বলে ওষুধের পিছনে লেখা আছে, লেখা থাকে, তাই তো? ঠিক আছে, এবার তুমি যখন কিনতে তাহলে এটা যাবে, আফটার ডিসকাউন্ট এত? হ্যাঁ, তার মানে হলো কি তুমি কি আচ্ছা। 1 টাকা পে করবে? ওরা কিছু ছাড় দেয় না ওষুধের দোকানে? ওরা কি একই টাকা রাখে নাকি? হুম, না ওরা না। একই টাকা রাখে না, কিন্তু হয়তো সেখানে 5 টাকা 6 টাকা ছাড় থাকে। ওকে, তার মানে হলো গিয়ে, তাহলে একটা ফোন যদি কিনতে যাও, একটা ফোনের গায়েও এমআরপি থাকবে, যে কোনো একটা কিছু কিনতে যাও, যদি খুব ব্র্যান্ডেড হয় তখন ওই দামেই সেল হয়, ওটা অন্য ব্যাপার, সেটা আলাদা কথা। তার মানে মার্কেট প্রাইস যা, সেলিং প্রাইসও তাই। এবার হলো গিয়ে, যেটা মার্কেট প্রাইস থাকে, এবার তার উপর কিছুটা ডিসকাউন্ট বসিয়ে সেটাকে সেল করা হয়। এবার আমি যেই দামে সেল করব, সেই দামের ওপরেই এই সেল ট্যাক্সটা বসবে। আমি এটাকে যদি 5,000 টাকা কিনে আমি যদি সেলিং প্রাইস 4,000 রাখতাম, তার মানে আমার এই 4,000 টাকার উপর বসতো সেল ট্যাক্স, তখন আরো বেশি হতো, গভর্নমেন্ট আরো বেশি টাকা নিত আমার কাছ থেকে। বুঝে গেল? কথা হলো কি এটাই, যে সেল ট্যাক্সের উপরে, সরি, সেলিং প্রাইসের উপরে কিন্তু সেল ট্যাক্সটা বসে, কখনো মার্কেট প্রাইসের উপরে সেল ট্যাক্স বসে না। ঠিক আছে? স্যার, হুম, কোশ্চেনে কি 18 মানে যে কোনো যে জিএসটি ডিসকাউন্টটা ওটা কি বলে দিবে? হ্যাঁ ওটা মানে বলে দেবে। 360 যেরকম এখানে আছে, হুম, ওরা ওটা বলে, কি আর আলাদা কোশ্চেনে? কোশ্চেনে ওরা বলে দেবে কতটা সেল ট্যাক্স বসবে। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। এবং 2018% করলে 360 হয়, এবার 18 জায়গায় 20% হতে পারতো, কি ছিল, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, এবার এই কোশ্চেনে আসি। এবার বলা হয়েছে কোশ্চেনে যে দ্য প্রাইস অফ আ প্রোডাক্ট আফটার গেটিং 20% discount is rupees 3024, which includes 5% tax on selling price. What was the marked price of the product? তার মানে মার্কড প্রাইস কত ছিল সেটা জানতে চাইছে। আচ্ছা, the price of a product after getting 20% discount, অর্থাৎ 20% ডিসকাউন্ট, অর্থাৎ 1/5, তাই তো? তার মানে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে, যেটা হচ্ছে 3,024, এই 3,024 টাকা হচ্ছে, এর মধ্যেই কিন্তু ঢুকে আছে কি 5% ট্যাক্স, যেটা আমি ওই তখন বলছিলাম জিএসটি, তাই তো? অর্থাৎ সেল ট্যাক্সটা ঢুকে আছে এই 3,024 টাকার মধ্যে। কথাটা বোঝা গেছে? তার মানে হলো গিয়ে 20% ডিসকাউন্ট দেওয়ার অর্থ হলো গিয়ে 5 টাকা যদি মার্ক প্রাইস হয়, 1 টাকা আমি ছাড় দিচ্ছি, তার মানে এসপি কত হচ্ছে আমার? 4 টাকা, তাই তো? তার মানে হলো কি এমপি, আর আমি যদি এখানে এসপি রাখি, তার মানে এমপির ঘরে আমি কত লিখতে পারি? 5, এসপির ঘরে কত লিখতে পারি? 4। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, আপাতত আমার এই ডেটাটা কাজে লাগছে না, পরে দেখছি। আচ্ছা, 5% ট্যাক্স বসছে। আচ্ছা, 5% ট্যাক্স দেখা যাক। 5% ট্যাক্স মানে হলো গিয়ে 1/20। আচ্ছা, তার মানে হলো গিয়ে, এর কথার মানে কি বলতে পারবে? 5% ট্যাক্স কথার অর্থ এখানে? আচ্ছা, 20 টাকা হলো গিয়ে ট্যাক্স, মানে 5% ট্যাক্স, সবাই একটুখানি ভালো মতো বুঝবে, যে সেলিং প্রাইস এটা হয়ে যাবে 20, আর সেলিং প্রাইস আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স এটা হয়ে যাবে 21, 1 টাকা বেশি। এইটার মানে হলো কি তাই, অর্থাৎ আগে 20 টাকা
সেলিং প্রাইস যদি থাকে, এখন ট্যাক্স বসার পরে আরো 1 টাকা বেড়ে গেছে, এই 1 টাকাটাই হলো গিয়ে ট্যাক্স। বোঝা গেল? ঠিক আছে, কারো অসুবিধা? হ্যালো, না স্যার। আবার বলছি, 5 টাকা মার্কেট প্রাইস, সেলিং প্রাইস 4 টাকা। আমি আর একটা এসপি লিখেছি, একটা এসপি হলো গিয়ে আগের এসপি, আর একটা এসপি হলো গিয়ে ট্যাক্স বসার পরে এসপি। যদি ট্যাক্স ছাড়া এসপির কথা বলি, সেটা হলো এই 20 টাকা হলো গিয়ে ট্যাক্স ছাড়া এসপি। আর যখন ট্যাক্স বসে, এটাই হলো কি সেই 1 টাকা ট্যাক্স, তখন এসপি হয়ে যায় 21 টাকা। এবার এটাকে ইকুয়াল করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করলে এটা 20 হয়ে যাবে, আর এটা 1, এটা 5, এটা 1। আরো ক্লিয়ার হবে আর অঙ্ক করলে। এটা 20, এটা 21। আচ্ছা, এই 3024 কেউ বলতে পারবে কোন এসপির কথা বলেছে? এই এসপি না এসপি আফটার ট্যাক্স, কোনটার কথা বলেছে? এসপি আফটার ট্যাক্স। তাই তো? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এটা মানেই 3024, কারণ ওরা বলেই দিয়েছিল যে 3024 হুইচ ইনক্লুডস 5% ট্যাক্স অন সেলিং প্রাইস। তার মানে সেলিং প্রাইস যদি আগে যদি 20 টাকা থাকে, এখন সেলিং প্রাইস 21 টাকা, কারণ 1 টাকা ট্যাক্স বসছে এর উপর। বুঝা গেল? এটা কত গুণ? 21 একে 21, 9 92, 84, 84, 144 গুণ। কি জানতে চাইছে? মার্ক প্রাইস কত ছিল, তার মানে 25 ইন্টু 144, মানে 4 25 100, শূন্য হাতে 10, 4 25 100, 110 শূন্য হাতে 11, 25 কে 25, 25 আর 11 আমাদের হয়ে যাবে 36, মানে 3600 টাকা অ্যাকচুয়ালি ওর মার্ক প্রাইস ছিল। বোঝা গেল? একটুখানি সময় নাও বোঝার জন্য, না বুঝলে আবার বলে দিচ্ছি। কোনো সমস্যা? আচ্ছা, কেউ যদি এইভাবে করতে না চায়, যে মনে হয় না এইভাবে আর বেশি কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমি আর একটা উপায় বলছি। আচ্ছা, আর একটা উপায় বলে দিচ্ছি। আচ্ছা, একটা লিখছি আমি এখানে এমপি, একটা এসপি, আর একটা হলো গিয়ে এসপি আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স। ওকে। আচ্ছা, 20% ডিসকাউন্ট কথার অর্থ কি? এইমাত্র বললাম 5 টাকা যদি মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস কত? 4 টাকা, তাই তো? এই তো, ঠিক আছে। এবার আমি তখনই বললাম কি সেলিং প্রাইসের উপরে ট্যাক্স বসবে না, তাহলে সেলিং প্রাইস কি এখানে 4 টাকা, তাহলে 4 টাকার উপরে আমি ট্যাক্স বসিয়ে দিই 5%, সেটা হয়ে যাবে সেলিং প্রাইস আফটার ট্যাক্স, তাই না? বুঝা গেল? তাহলে 4 এর 5% মানে হয়ে যাবে কত? হয়ে যাবে 1/5, তাই তো? 1/5 মানে 0.2, তার মানে এটা হয়ে যাবে 4.2। এটাও ক্লিয়ার? মার্ক প্রাইস যদি 5 টাকা হয়, সেলিং প্রাইস 4 টাকা, এবার এই সেলিং প্রাইসের উপরে এই ট্যাক্সটা বসবে। আমি একদম প্রথমে বলেছিলাম সেলিং প্রাইসের উপরে কিন্তু ট্যাক্সটা বসে,
আমি এখানে তাই করেছি। সেলিং প্রাইসের উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছি ডিরেক্ট 5%, তার মানে হলো কি 4.2। এবার এই 4.2 মানে কত বলেছিল, ব্যাস, তার মানে এমপি কত, এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেল? হ্যালো হ্যাঁ স্যার। সুমনা দাস, অর্পিতা, হ্যাঁ হ্যাঁ দাদা। বোঝা গেছে তো? দুটো উপায় বললাম, যে কোনো একটা উপায় করলেই হলো। এভাবে করলেই হয়, এভাবে করলেই হবে। এভাবে করলে একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, কারণ 4.2 মানে হলো গিয়ে 3024, তার মানে 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে, 3024/4.2, ক্যালকুলেশন করতে হবে। তার মানে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 5 ইন্টু 3024/4.2, এটা করলেই অ্যান্সার বেরোবে 3600, আসতেই হবে 3600। ঠিক আছে, ওকে, নেক্সট। এটা আচ্ছা, এটা আমি একটু বলে দিই। If the selling price is tripled and cost price doubled, the profit would become 65%. What is the present profit in percentage? কি বলতে চাইছে ওরা, যদি সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যটা আমি যদি 3 গুণ করে দিই, ট্রিপল অর্থাৎ 3 গুণ করে দিই, এবং কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যটাকে আমি যদি দ্বিগুণ করে দিই, দ্য প্রফিট উড বিকেম 65%, তার মানে তখন প্রফিট কত হয়ে যাবে আমার, 65%। ওকে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট প্রফিট, তার মানে বর্তমানে অ্যাকচুয়ালি কত প্রফিট। আচ্ছা, সিক্সটি ফাইভ পার্সেন্ট এর মানে দেখি তো কত, 65% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে, 13/20 হবে, তাই তো, 13/20। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে 20 টাকা যদি আমি এখানে রাখি, সিপি আর এসপি, 20 টাকা যদি সিপি হয়, তাহলে এসপি কত, এসপি কত, 33। 33। এটুকু আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, এখানে ভালো মতো যদি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করি, ওরা কি বলছে, দ্য প্রফিট উড বিকেম 65% যদি করা হতো, তাই তো। আচ্ছা, তার মানে ওরা কি বলতে চাইছে, সিপিটা 20, এসপিটা 33। আচ্ছা, সেলিং প্রাইস ট্রিপল করা হয়েছে, সেলিং প্রাইস ট্রিপল করা হয়েছে, তার মানে আগে সেলিং প্রাইস কত ছিল, আগে কত ছিল, কেউ বলতে পারবে? 11। বুঝে গেল? তাহলে আগে সেলিং প্রাইস কত ছিল, 11। এটাকে ট্রিপল করা হয়েছে, তার মানে এখন 33 করা হয়েছে, আর যেটা করা হয়েছে সেটাই এখানে 65% বলা হয়েছে। বুঝে গেল? ক্লিয়ার? আচ্ছা, আর কি করা হয়েছে, কস্ট প্রাইসটা ডাবল করা হয়েছে, কস্ট প্রাইসটা ডাবল করা হয়েছে, তার মানে আগে কস্ট প্রাইস কত ছিল, যেটা ডাবল করে এটা হয়েছে,
10। 10, তাই তো? আচ্ছা, কোনটা হলো গিয়ে নিউ আর কোনটা হলো গিয়ে ওল্ড, কে বলতে পারবে? ওল্ড 10 আর হচ্ছে 11 আর নিউ 20 আর 33। এটা হলো গিয়ে নিউ, তাই তো? নিউ এসপি, নিউ সিপি, আর এটা হলো গিয়ে আগের, তাই তো? এটা নতুন, নতুন সিপি আর নতুন এসপি এটা। এবার বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট প্রফিট ইন পার্সেন্ট। তার মানে প্রেজেন্টে প্রফিট পার্সেন্ট কত? আচ্ছা, আহ, এখানে নিউ বলার উদ্দেশ্য হলো গিয়ে এটাই, এখানে যদি আমরা টেন্সে খেয়াল করি, তোমরা বলে দাও সুমনা, এখানে বলে দাও এখানে কোন টেন্সের কথা বলা হয়েছে? দ্য প্রফিট উড বিকেম 65%। হ্যালো, স্যার হ্যালো। একবার বলুন, আমি হ্যাঁ, বললাম এখানে এই ল্যাঙ্গুয়েজটা মানে কি বলতে চাইছে, এখানে কোন টেন্সের কথা বলা হয়েছে? দ্য প্রফিট উড বিকেম 65%। ওটা তো পাস্টে ইউজ হয়, কিন্তু এখানটায় মানে ফিউচার হিসেবে ইউজ করা হচ্ছে উড বিকেম। আচ্ছা, আমি বলি, এখানে যদি ভালো মতো কোশ্চেনটা পড়ি, ওরা বলছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ ট্রিপল, যদি সেলিং প্রাইসটা ট্রিপল করা হয় এবং কস্ট প্রাইসটা ডাবল করা হয়, তাহলে প্রফিট 65% হয়। হ্যাঁ, মানে যেহেতু যদি কথাটা আসছে ওই জন্য উইলের বদলে উড ইউজ হচ্ছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা হয়নি, হ্যাঁ। এটা হবে, তাই তো? হ্যাঁ। যদি ট্রিপল করা হয় এবং কস্ট প্রাইস ডাবল করা হয়, তখন প্রফিট 65% মানে হবে। তাহলে অ্যাকচুয়ালি প্রফিট কত? তাহলে এখান থেকে বেরোবে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, যেটা আগে ছিল। বোঝা গেল? ল্যাঙ্গুয়েজটাকে ধরতে হবে। তার মানে এখান থেকে প্রফিট কে বলতে পারবে, এখান থেকে প্রফিট পার্সেন্টেজ কত? 10 টাকা সিপি, 11 টাকা এসপি, তার মানে প্রফিট 1 টাকা। কত টাকার মধ্যে? 10 টাকার মধ্যে। তার মানে 100-এ কত? তার মানে কত হবে? 10%, তাই তো নাকি? 10%। হ্যাঁ, 10%। কারো অসুবিধা? কারো কি অসুবিধা? আবার বলি, সেলিং প্রাইসটা, আচ্ছা 65% ওরা যেটা বলে দিয়েছে সেটা ফ্র্যাকশন ভ্যালু আমি বার করে নিয়েছি 13/20। তার মানে সিপি 20, এসপিটা 33। কখন? ট্রিপল করার পরে, কস্ট প্রাইস ডাবল করার পরে। তার মানে আগে কত ছিল? এটাকে যদি ডবল আসে তার মানে আগে 10 ছিল, ডবল করে 20 এসছে। এটা ট্রিপল করা হয়েছে, তার মানে আগে 11 ছিল, 33 এসছে। তার মানে আগে প্রফিট পার্সেন্ট কত ছিল? 10%। বোঝা গেল? তার মানে আগে 10% প্রফিট ছিল, কস্ট প্রাইসটা ডবল করেছি, সেলিং প্রাইসটা ট্রিপল করেছি, এখন আমার 65% প্রফিট হচ্ছে। এটাই বলেছিল ল্যাঙ্গুয়েজ। ওকে, ঠিক আছে। 30 পর্যন্ত করবো আজকে। করো দেখি।
করে দেবো। বলা হচ্ছে এ পার্সন সোল্ড অ্যান্ড হবে এটা অ্যান্ড নয় আর্টিকেল অ্যাট এ লস অফ 15%, had be sold for rupees 30.60 more, he would have gained 9%. To gain 10%, he should have sold it for. কোশ্চেনটা মানে কি? বলা হয়েছে একটা লোক কোন একটা আর্টিকেল বিক্রি করে 15% লস হয়েছে, তার ক্ষতি হয়েছে। যদি সে ওই প্রোডাক্টটাকে যদি আরো 30 টাকা 60 পয়সা দিয়ে বেশি বিক্রি করতো, তবে তার 9% লাভ হতো। ওকে, অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি করে তার 15% লস হচ্ছে, যদি সে ওই প্রোডাক্টটিকেই 30 টাকা 60 পয়সা দিয়ে আরো বেশি বিক্রি করতো, তাহলে 9% গেন হতো। তাহলে যদি 10% গেন করতে হয়, তাহলে কত টাকা তার সেলিং প্রাইস রাখতে হবে, কত টাকা দিয়ে তাকে সোল্ড করতে হবে। বোঝা গেল? কোশ্চেনটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমি সলিউশনে আসবো। হ্যালো, Sir. বেশ। আচ্ছা, 15% লস হয়েছে, তাই তো? আচ্ছা, আমি এটাকে এইভাবে ধরে করি, তাহলে সুবিধা হবে বেশি। তোমরাও অঙ্ক শিখতে শিখতে বুঝে যাবে কোনটা কোন প্রসেসে এগোলে বেশি সুবিধা হবে। আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আমি করে দেখাচ্ছি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে, বাট আগে যে প্রসেসটা আমি করছি সেটা দেখো সবাই। আমি ধরে নিলাম যে ওই প্রোডাক্টটার সিপি হলো গিয়ে 100, যেহেতু পার্সেন্টেজ আছে তার জন্য আমি 100 ধরতেই পারি, এটা সিপি। ওকে, সে 15% লস হচ্ছে তার, তার মানে এসপি কত হবে? তার তার এসপি কত হবে? 15 টাকা যদি লস হয়, তার মানে উনি কত টাকা দিয়ে বিক্রি করছে? 75 টাকা। 85 টাকা দিয়ে, 85 টাকা দিয়ে বিক্রি করছে, তাই তো? 100 টাকা দিয়ে কিনেছে, সেল করছে 85 টাকা, তার মানে 15% লস হয়েছে। এটুকু ক্লিয়ার? বেশ। আচ্ছা, সে যদি 9% গেইন করে, আচ্ছা 9% যদি গেইন করতে চায়, তার মানে তার সেলিং প্রাইস কত রাখতে হবে? 100 নয়, তাই তো? এটা নিউ এসপি, নিউ এসপি কত রাখতে হবে তাহলে? 100 নয়। ওকে, এটা যখন 9% গেইন করতে চাইছে, আর এটা 15% লস হচ্ছে যখন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই এসপি থেকে এই এসপি ডিফারেন্সটা কত? 24 না? 24। হ্যাঁ, এবার একটা জিনিস সবাই খেয়াল করো, ওর যখন 15% লস হচ্ছে, তার মানে 85 টাকায় বিক্রি করছিল, আবার যখন লাভ হচ্ছে তখন 109 টাকায় বিক্রি করছিল। তার মানে যখন লস হচ্ছিল এবং যখন লাভ হচ্ছিল, তাদের মধ্যে যে টাকার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত বলেছিল? 30 টাকা 60 পয়সা না? তাই তো? নাকি বোঝা গেল না? হ্যালো, ধরো আমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনেছি, আমার ধরো 10% লস হলো, তার মানে আমি কত টাকা দিয়ে বিক্রি করছি? কত টাকা দিয়ে বিক্রি করছি? 90 টাকা দিয়ে। এবার আমি এটার উপর 50% গেইন করেছি, 50% গেইন করেছি,
তার মানে 100 এর 50% মানে 100 মানে 50, তার মানে হয়ে যাবে 150 টাকা আমার নতুন এসপি, তাই তো? ওকে, বোঝা গেল? তার মানে আমি 10% লস করছি, তার মানে 90 টাকা দিয়ে বিক্রি করছিলাম তখন। এবার আমি 50% গেইন করছি কখন? যখন 150 টাকা দিয়ে বিক্রি করছি। তার মানে এই 90 এবং 150-এর মধ্যে ডিফারেন্স কত? 60, তাই তো? তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা এইভাবে বলে দিতে পারি না যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করছিলাম, সেখানে আমার 15% লস হয়ে গেছিল। আমি কোশ্চেন বানাচ্ছি, ওকে? কোশ্চেনটা হলো কি এরকম ভাবে বানাচ্ছি, কোন একটা প্রোডাক্ট বিক্রি করছিলাম, 15% নয় 10% লস হচ্ছিল, ঠিক আছে? এবার আমি যদি ওই প্রোডাক্টটিকে 60 টাকা দিয়ে বেশি বিক্রি করতাম, তাহলে আমার 50% গেইন হতো। রিলেট করা যাচ্ছে? হ্যালো, এই ডায়াগ্রামটার সাথে এটা রিলেট করা যাচ্ছে? হ্যাঁ। যখন 10% লস হতো, আমার যখন 10% লস হতো এবং যখন 50% গেইন হতো, তাদের মধ্যে ডিফারেন্সটা 60 টাকা। অর্থাৎ 10% লস হচ্ছিল, আমি ওই প্রোডাক্টটিকে 60 টাকা দিয়ে বেশি দামে বিক্রি যখন করেছি, তখনই আমার 50% গেইন হয়েছে। এবার মানে বলতে হবে আমি তাহলে যদি 80% গেইন করতে চাই, তাহলে কত টাকা আমি সেলিং প্রাইসটা রাখতে হবে। এটাই হলো কি অঙ্ক, কোশ্চেন বানানো হয়েছে এইভাবে। তার মানে অ্যাকচুয়ালি এই টাকা যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটাই মানে ওরা বলে দিয়েছিল না 30 টাকা 60 পয়সা, তাই তো? এখনো কি কারো বুঝতে অসুবিধা? বলতে হবে তাহলে। হ্যালো, হ্যালো, কেউ কিছু বলছে না। কি জানতে চাইছিল? এইভাবে চুপ করে থাকলে বলানো যায়? হ্যাঁ কি না তো বলতে হবে। সমস্যা হলে বলো, আমি বলে দিচ্ছি কি আছে। সমস্যা না হলে বলো যে আমার বুঝেছি, তাহলে আমি এগিয়ে যাচ্ছি। এটা কি রকম আমি আটকে রাখা হয়েছে এইভাবে? তার মানে 100 ইউনিটের ভ্যালু কত হবে? কারণ এটাই হলো কি সিপি। তাহলে সিপি কত হবে? 30.60 আর 24 × 100, তার মানে হয়ে যাবে 3060/24। তার মানে সিপি কত হয়ে যাবে? সিপি কত হবে? এটা যদি ক্যালকুলেশন করি, 24 × 24, 6 পরে থাকে 66, 24 × 48, 10, 12 আর 6 হয়ে যাবে 18, মানে 180। 7 বার যাবে, 180-তে 7 বার যাবে, ওকে। তারপরে 5, ব্যাস জিরোতে মিলে যাবে, মানে 127.50। এটা হয়ে যাবে সিপি, ওকে। তাহলে 127.50 টাকা এটা হয়ে যাবে সিপি, ওকে। প্রফিট কত? 10% প্রফিট করতে চাই, আমি পরের পেজে করছি। তাহলে 127 টাকা 50 পয়সার উপরে আমি যদি 10% প্রফিট করতে চাই, তাহলে কি হচ্ছে? 127.50 ইন্টু 10%, মানে 1/10। অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে না,
5, এটা লিখতে পারি 12.75, জিরোটা না লিখলেও হয়, এত রুপিস। তার মানে অ্যাকচুয়ালি এসপি কত রাখতে হচ্ছে আমার, 27 টাকা 50 পয়সা, তো ওটা সিপি ছিল, আরো 12 টাকা 75 পয়সা বাড়িয়ে রাখতে হবে, এটা হয়ে যাবে আমার এসপি। এটাই অ্যান্সার, 5 2 0 4 1, 140 টাকা 25 পয়সা, এটা অপশন এ। ঠিক আছে।